ডেমোক্রেসি নয়, এটা হররক্রেসি। ভয় পেয়েছে বলে পশ্চিমবঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করছে বিজেপি। রবিবার ভোট প্রচারে ভবানীপুরের কমিউনিটি বৈঠক থেকে এভাবেই বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভবানীপুরে দাঁড়িয়েই পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। আমি গুন্ডাদের ঘরের ভিতরে লাগবো তালা চাবি লাগিয়ে। 2021-এ নন্দীগ্রামের পর 26-এর বিধানসভা ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। মুখোমুখি লড়াইয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 29শে এপ্রিল দ্বিতীয় দফায় এই কেন্দ্রে ভোট। তার আগে রবিবার একই দিনে ভবানীপুরে বৈঠক ও পদযাত্রা করলেন দুই হেভিওয়েট প্রার্থী। রবিবার বিকেলে ভবানীপুরের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। একই সময়ে ভবানীপুরেই জনসংযোগ যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। তারপর নির্বাচনী জনসভা থেকে দিলেন হুঙ্কার। প্রথম দফার ভোট 23 তারিখে হতে দেন। 23 তারিখ রাত্রি 8:30টায় ভবানীপুরে ঢুকবো। 4 তারিখে গণনা কেন্দ্রে হারিয়ে আপনাদের দেওয়া জয়ের সার্টিফিকেটটা নিয়ে সোজা মোদিজির কাছে চলে যাব। বিকাশবাদের জয় হবে আর জামাতিদের পরাজয় হবে। অন্যদিকে সূত্রে খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ বাদে কাল ক্ষমতা থেকে বিজেপি চলে যাবেই, যেতেই হবে তাদেরকে। এই ধরনের স্বৈরাচারী আচরণ চলতে পারে না। তৃণমূল সূত্রে খবর, রবিবারের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, রাজ্য দখল করতে সারা দেশ থেকে সেনা নিয়ে আসা হয়েছে, তাদের নিয়ে বৈঠক করা হচ্ছে। সেই সঙ্গে আরএসএস, বজরং দলের মাফিয়া গুন্ডাদেরও পাঠানো হয়েছে। শুধু একটা কথা সবাই বলছে, দাদা ভোট দিতে পারবো তো? এত ভয় দেখিয়ে রেখেছে। ভারতবর্ষের এত রাজ্যে ভোট হয়, শান্ত, এ বাংলা অশান্ত। রবিবার ফিরহাদ হাকিমের এলাকা 82 নম্বর ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করেন শুভেন্দু অধিকারী। 82 নম্বর ওয়ার্ডে সভাও করেন তিনি। সেখান থেকেই নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। তিনি নিজের দমে মুখ্যমন্ত্রী হতে পারেননি, নন্দীগ্রামের লড়াইতে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর ওখানে শুভেন্দু অধিকারীর ভূমিকা কি ছিল আমি বলবো না। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মাননীয়া, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এই শুভেন্দু অধিকারী যে সংলাপগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংলাপগুলো দিচ্ছেন, এগুলো একসময় সিপিএম এর তৎকালীন রাজ্য সম্পাদক দিতেন। এরপর সিপিএম শূন্য হয়ে গেছে এবং শুভেন্দুরাও সেই দিকে এগিয়ে চলেছে। অভিযোগ পাল্টা অভিযোগ, হুমকি হুঁশিয়ারিতে ঝাঁঝ বাড়ছে ক্রমশ। কিন্তু ভবানীপুরের দখল নেবে কে? মানুষ কি চাইছে জানা যাবে চৌঠা মে। অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। 8 থেকে 80 বাঙালির পছন্দের খেলাগুলোর মধ্যে অন্যতম সাপলুডো। ভোটের মুখে এবার সেটাই ঢুকে পড়ল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সাপলুডোকে প্রচারের হাতিয়ার করল তৃণমূল। কি করবে ক্ষমতায় আসলে, সেই বার্তা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। প্রচারে বেরিয়ে ভোটারদের একটি কার্ড বিলি করছে তৃণমূল। তার একদিকে লেখা দিদির 10 প্রতিজ্ঞা। সেই কার্ড খুললেই দেখা যাচ্ছে সাপলুডো খেলার ছক, আর সেখানেই রয়েছে চমক। সাপলুডোর সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে তৃণমূল সরকারের প্রকল্প এবং বিভিন্ন পদক্ষেপকে। যেমন 12 নম্বরে থাকা সবচেয়ে বড় সিঁড়িতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নাম, তেমনি সিঁড়ি হিসেবে রয়েছে যুবসাথী, বাংলার বাড়ির মতো প্রকল্পের নাম। আর 100 নম্বরে লেখা রয়েছে তৃণমূলের স্লোগান, জয় বাংলা। সাপলুডোর সিঁড়িতে যখন ইতিবাচক দিক হিসেবে তৃণমূল সরকারের প্রকল্পকে তুলে ধরা হয়েছে, তেমনি সাপের মুখের জায়গায় রয়েছে বিজেপি নেতাদের মুখের আদলে তৈরি করা কার্টুন। যেমন 97 ও 98 নম্বরে একটি দুমুখো সাপের ছবি রয়েছে, যেখানে বিজেপির দুই শীর্ষ নেতার মুখের আদলে কার্টুন বসানো হয়েছে। সঙ্গে রয়েছে রাজনৈতিক বার্তাও। একটিতে লেখা মাতৃভাষায় কথা বন্ধ, অন্যটির মুখে লেখা মাছ মাংস বন্ধ। এছাড়া একাধিক নম্বরে রাজ্য বিজেপির একাধিক নেতার মুখের আদলে তৈরি কার্টুন বসানো হয়েছে। যেমন 80 নম্বর ঘরে লেখা ভোটাধিকার বাতিল। এই সাপলুডো নিয়ে রাজ্য জুড়ে প্রচারে নেমেছে তৃণমূল। এদিন কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না নস্করহাট দক্ষিণ পাড়ায় মহিলা ভোটারদের মধ্যে এই বোর্ড বিলি করেন। খেলা হবে, আমরা তো সবসময় বলি খেলা হবে, যারা খেলতে চায় আমাদের সাথে তাদের সাথে খেলবো। সেই জন্য আমরা একটা লুডো রেখেছি এখানে, যেখানে আমরা লুডো ছক্কা গুটিগুলো এইভাবে আমরা রেখেছি এখানে তৈরি করে, মাছ টাচ করে নিজেরাই হাতে তৈরি করতে পারবে এবং তারপরে লুডো খেলবে। যেরকম সাপ থাকে, সিঁড়ি থাকে, সবটাই আছে। সুভাষপল্লী রবীন্দ্রনগরে বোর্ড বিলি করেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। উত্তরণ মানে উন্নয়ন মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাংলার উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যেমন ভারতবর্ষ মোদির হাতে পড়ে নেমে এসছে, অর্থনৈতিক তলানিতে এসছি। পশ্চিমবঙ্গে যদি কোনোদিন বিজেপির হাতে যায়, তাহলে আমাদের সেই 97 থেকে নেমে আসতে হবে 7-এ। এটাই মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি। নিজের নির্বাচনী কেন্দ্রের একটি বেসরকারি আবাসনে এদিন প্রচারে যান বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। সেখানেও তার হাতে ছিল এই সাপলুডো। সিঁড়ি মানে উন্নতি,
আর বিজেপির যে সমস্ত ভুলভাল কথাবার্তা এবং উন্নয়ন স্তব্ধ করা মিথ্যা প্রতিশ্রুতি, সেগুলোর মুখে পড়লে সাপ আবার নেমে যেতে হবে। সিঁড়িটা কারা দিচ্ছে, উন্নয়নের সিঁড়িটা, আর পতনটা কারা ডেকে আনছে, ক্ষতি কারা করছে বিজেপি, সেই পার্থক্যটা সাপলুডোর খেলার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। কিছুটা অশিক্ষা, কিছুটা তৃণমূল কংগ্রেসের যে ধরনের অসভ্যতা তার নিদর্শন। সাপ তো হওয়া উচিত আরজিকর, সাপ তো হওয়া উচিত হাজার হাজার যুবক বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, তার ফলে বাংলা নিচে নামছে। শেষ অবধি ভোটাররা কাকে সাপের মুখে ফেলবে আর কাকে মই দিয়ে উপরে তুলবে তা জানা যাবে চৌঠামে। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।